5ই আগস্ট এইভাবে পালিয়ে যাবেন পদত্যাগ করে, এটা কি আপনারা কেউ ভাবছিলেন? বাংলাদেশের মানুষ ভাবছিল? দুনিয়ার কোন লোক ভাবছিলেন? পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানীও এই অ্যাসেসমেন্ট করতে পারে নাই যে হাসিনা এইভাবে পদত্যাগ করে পালিয়ে যাবেন। কিন্তু কার ইশারায় পালিয়ে গিয়েছেন? আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক যিনি, তিনি চান নাই হাসিনাকে ক্ষমতায় রাখতে, ক্ষমতায় থাকতে যতই চেষ্টা করুক না কেন। আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন দেশ থেকে, কিন্তু তার যারা দোসর তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আছে। আছে নাকি? আছে, আছে। এবং তার দলের লোকেরাও অনেকেই পালিয়ে গিয়েছেন। সেইটা সরকারি কোনো কর্মকর্তা হোক, কোনো বাহিনীর লোক হোক, অথবা হেলমেট বাহিনী হোক, অথবা তার দলীয় লোক হোক, অথবা তার ছাত্রলীগ হোক, এরা কি এখন প্রকাশ্যে আছে? বলেন আছে কিনা? নাই। তাহলে দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে না? আমাদের একজন বিচারপতির কথা তো আমরা সবাই জানি, আপনারা জানেন। আমি এই ভদ্রলোকের নামও কোনো উচ্চারণ করিনি, রুচিতে আসে না। আগেও রুচিতে আসে নাই। তার কারণ অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আপনার টকশোতে এরকম আস্ফালন করতে পারেন না যে আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে আসলাম। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি আস্ফালন করতেন টকশোতে। যিনি পালিয়ে গেলেন পদত্যাগ করে, তিনি তো ছিলেন উন্নয়নের রোল মডেল। কি উন্নয়নের রোল মডেল ছিলেন না? ওনারা বলতেন এত রোল মডেল, তাহলে আপনি পালাইলেন কেন? আপনি ফেস করতেন বাংলাদেশে থেকে। আপনি এত ভালো কাজ করলে পালাইলেন কেন? আপনার অপরাধের পাহাড় এত বড় যে পালায়েও রক্ষা পাবেন কিনা এই আশঙ্কা থেকেই আপনি পালিয়ে গেছেন। এখন মাঝে মধ্যেই ঘোষণায় ঠুস করে ঢুকা করবেন, আবার আসবেন, আবার কান্দে নাকি বক্তৃতার সময়। নানান খবরই পত্র পত্রিকায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আসছে।